প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 10-এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ কষা। ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তো সরল সুদ কষা বলতে কি বোঝায়? সুদ কষা অঙ্ক। আচ্ছা, আমরা যে ব্যাংকে যে টাকা রাখি সেই টাকা দেখা যায় যে কিছু বছর পরে সেই টাকাটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়াটাকে কী বলা হচ্ছে? যে অতিরিক্ত যে বৃদ্ধি পেল সেটাকে বলা হচ্ছে সুদ। অতিরিক্ত যে বৃদ্ধি পেল সেটাকে বলা হচ্ছে সুদ। মনে করো কোনো একজন ব্যক্তি ব্যাংকে 1000 টাকা রেখেছে, এত টাকা রেখেছে 5 বছর পর 5 বছর পর 5 বছর পর দেখা গেলো তার এই 1000 টাকা বৃদ্ধি পেয়ে হয়ে গেল, ব্যাংকের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 1000 টাকা বৃদ্ধি পেয়ে হয়ে গেল 1050 টাকা। 1000 কত টাকা? 50 টাকা। তাহলে এবার এখানে কত পরিমাণ বৃদ্ধি পেল? তাহলে এই টাকাটাকে বলবো, প্রাথমিক টাকাটাকে বলবো আসল। এই টাকাটাকে কি বলবো? আসল। আর সুদ সহ, তাহলে সুদ কত বোঝা যাচ্ছে এখানে? 50 টাকা সুদ। তাহলে এটা হচ্ছে সুদ আসল বা সবৃদ্ধি মূল্য বলা হয় এটাকে। তাহলে সুদটা তাহলে কত হলো এখানে? 5 বছরে সুদটা হলো কত? এই যে সুদ আসল থেকে আসলটা আমি বিয়োগ দেব, তাহলে কত টাকা হচ্ছে? 50 টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে 1000 টাকার 5 বছরের সুদ হচ্ছে 50 টাকা। 1000 টাকার 5 বছরের সুদ 50 টাকা। তাহলে আমি এখানে কি পাচ্ছি? 1000 টাকার 5 বছরের সুদ কত টাকা? 50 টাকা। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে? 5 বছরের সুদ যদি 50 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হচ্ছে 1000 টাকা। এটা তো একই আছে, এটা পরিবর্তন হলো না। তাহলে এটার সঙ্গে এটা এই দুটো তথ্যের উপর ঐকিক নিয়ম হবে। তাহলে এত টাকা, তাহলে কত টাকা? 10 টাকা। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ কত টাকা পাচ্ছি? 10 টাকা। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ পাচ্ছি কত? 10 টাকা। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ 10 টাকা হলে 100 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে? 100 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে? 100 গুণন 1000, 100 গুণন 10 বাই কত? 1000। তাহলে কত হচ্ছে? 1 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা হচ্ছে? 1 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 1 টাকা। এই যে 1 টাকা পেলাম, 100 টাকার 1 বছরের যে সুদটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সুদের হার। এটাকে কি বলা হচ্ছে? সুদের হার। এটাকে সুদের হার বলা হয়। মানে সুদের হার R%, এটা শতকরা হিসেবে দেখানো হয়। মানে এই টাকাটাকে আমি 1% বলবো। 1% কথার অর্থ কি? 1% কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে R% বলতে কি হচ্ছে? তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? R টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে R টাকা। 1 বছরের সুদ R টাকা। সুদের হার R% বলতে বোঝায়। যে এবার এটাকে হচ্ছে সরল সুদ। এই যে সুদের হারটা যে দেখানো হলো সেটা সরল সুদ বলা হচ্ছে। কেন? কারণ সুদের হারটা এখানে কিসে নেওয়া হয়েছে? বছরে নেওয়া হয়েছে। সুদের হারটা বছরে নেওয়া হয়েছে। এটা বার্ষিক সুদের হারও বলা হয়। এটাকে বার্ষিক সুদের হারও
বলা হয়। তাহলে এবার এখানে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে 100 টাকার টি বছরের সুদ তাহলে কত হবে? আরটি টাকা, এত টাকা। তাহলে এবার পি টাকার টি বছরের সুদ তাহলে কত হবে? টি বছরের সুদ কত হবে? পি আর টি বাই কত? 100। তাহলে এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে কি হচ্ছে সুদ। তাহলে সুদ থেকে আই দ্বারা ইন্টারেস্ট, আই দ্বারা প্রকাশ করি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে হচ্ছে পি হচ্ছে আসল প্রিন্সিপাল ভ্যালু, আর হচ্ছে সুদের হার ইন্টারেস্ট রেট, আর টি হচ্ছে সময়, সময়টা কি দিয়ে? বছর দিয়ে, আর এটা হচ্ছে সুদ। তাহলে এটাই হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে এখানে আমরা অঙ্কগুলো করব। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিটা হচ্ছে সময়, সময়টা কিসে নেওয়া হচ্ছে? বছর, সময়টা নেওয়া হচ্ছে বছরে। আচ্ছা, কোনো অঙ্ক যদি সেটা দিনে থাকে তাহলে সেটা বছরে কনভার্ট করতে হবে, মাসে থাকলে বছরে কনভার্ট করতে হবে। দিনে থাকলে 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, আর মাসে কনভার্ট করতে হলে 12 মাসে 1 বছর, তাহলে সেটা বছরে কনভার্ট করতে হবে। তাহলে 1 দিন মানে কত বছর? 1 দিন মানে হচ্ছে 1/365 এত বছর, আর 1 মাস মানে হচ্ছে 1/12 বছর। তাহলে অঙ্ক করতে গিয়ে আমাকে এই টিটাকে বছরে কনভার্ট করতে হবে সূত্রে। তাহলে এই সূত্র দিয়ে আমরা সরল সুদ কষার অঙ্ক করব। এবার এখানে হচ্ছে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেয় তাকে বলা হচ্ছে উত্তমর্ণ, যে ধার দেয় তাকে বলা হচ্ছে উত্তমর্ণ, আর যে ধার নেয় তাকে বলা হচ্ছে অধমর্ণ। এবার এখানে আমরা অঙ্কে চলে আসি। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে ত্রৈরাশিক নিয়মে দেওয়া আছে। তোমরা যদি ত্রৈরাশিক নিয়ম জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেব। এবার এখানে আমরা শর্ট কোশ্চেনগুলো করি। 21-এর অঙ্কগুলোতে কি বলেছে? 21-এর অঙ্কগুলোতে বলেছে যে এর 1 নম্বরটা বার্ষিক 8% সরল সুদ, 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে তাহলে কোনটা হচ্ছে? পি টাকার টি বছরের সুদ কত? সরি, 1 না, এটা আই টাকা দেওয়া আছে, ইন্টারেস্ট আই হলে আমরা সূত্রটা কী জানি? সূত্র জানি আই ইকুয়াল টু পি আর টি বাই কত? 100। তার মানে হচ্ছে পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে কোনটা হবে? পি আর টি 100 ইন্টু আই, সি নাম্বারটা হবে অ্যান্সার এটার। তারপর অঙ্কটা কী বলেছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে মূলধনটা যদি আমি 21-এর এটা এর হচ্ছে 2 নম্বর, মূলধনটা যদি আমি পি ধরি তাহলে 20 বছর পর সেটা হয়ে যাচ্ছে 2p, সুদ আসল মিলে হয়ে যাচ্ছে কত? 2p। তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এটা হচ্ছে 20 বছরের দ্বিগুণ হচ্ছে কত বছরে? এটা 20 বছর, 20 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী কী হবে? ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে 20 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে ইন্টারেস্টটা কত? ইন্টারেস্টটা তাহলে কত হচ্ছে? 2p থেকে পি বিয়োগ, তার মানে কি পি হচ্ছে, তার মানে আইটা কত হচ্ছে? পি ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টিটা তাহলে কত? 20 বছর বাই 100। তাহলে পিপি কাটলো, এখানে মানে পিপি কাটলো, তাহলে এটা হচ্ছে 5। তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 5%। বলছে এই সুদের হারেই তার টাকাটা 3 গুণ হবে। কত গুণ হবে? 3 গুণ হবে। তার মানে পিটা হয়ে যাবে 3p। কত বছরে হবে সেই সময়টা বার করতে বলেছে। তাহলে এখানে তার মানে ইন্টারেস্টটা কত? 3p মাইনাস পি, তার মানে ইন্টারেস্ট কত হচ্ছে? 2p। ইন্টারেস্ট কত হচ্ছে? 2p।
তাহলে সুতরাং সূত্র অনুযায়ী 2p ইকুয়াল টু PRT বাই 100। তাহলে কী হচ্ছে এখানে পিপি কাটলো, তাহলে 2 ইকুয়াল টু আর কত বের হয়েছে 5% ইন্টু টি বাই 100। তাহলে এটা কত দ্বারা কাটলো 20 দ্বারা কাটলো। তাহলে সুতরাং টি ইকুয়াল টু 40 বছর। তাহলে কত অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে সি নম্বরটা, 40 বছরে সেটা 3 গুণ হবে। এভাবে দেওয়া রয়েছে অঙ্কগুলো, বাকি অঙ্কগুলো এমসিকিউর অঙ্কগুলো। এই যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। যে ব্যক্তি টাকা ধার করেন, তাহলে ঠিক আছে, এটা সত্য। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। তাকে কী বলা হয়? উত্তমর্ণ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে অঙ্কগুলো হবে না কমেন্টে জানাবে, এই বড় অঙ্কগুলো যেগুলো হবে না কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেবো তোমাদের।